নাশকতার আগুনে পুড়ে ছাই এল্ট্রো গাড়ি, যার নাম্বার TR02F0769। ঘটনা ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে। বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা তথা গাড়ির মালিক বিশাল দাশগুপ্ত জানান, ওনার গাড়িটি প্রায় ১ বছর যাবৎ একই স্থানে থাকে, অর্থাৎ ওনার বাড়ির সামনেই রাখতেন। গাড়ির মালিক বিশাল দাশগুপ্ত জানান, বিগত কিছুদিন পূর্বে একই পাড়ার একজনের সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। বিষয়টা ছিল পুড়ে যাওয়া গাড়িটির একটি দরজার তালা ভাঙা ছিল। সেই দরজা দিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে পাড়ারই এক যুবক মদ্যপান করাকে কেন্দ্র করে বিশালের স্ত্রী ওই যুবককে কিছু বলায় ঝগড়া হয়েছিল বিশালের সাথে। পরবর্তীতে প্রকাশ্যে ওই যুবক বলেছিল গাড়ি জ্বালিয়ে দেবে বলে অভিযোগ করলেন গাড়ির মালিক বিশাল দাশগুপ্ত। যেহেতু ওই যুবক বলেছিল গাড়ি জ্বালিয়ে দেবে, সে কারণে গাড়ির মালিক বিশাল ওই যুবককে সন্দেহ করছেন। গাড়ির মধ্যে আগুন দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেন ধর্মনগর দমকল অফিসে। দমকল অফিসের কর্মীরা ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও পৌঁছার আগেই গাড়িটি আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে যায়। প্রশ্ন হচ্ছে, গাড়ির মালিক বিশাল দাশগুপ্ত কেন সেই যুবকের নাম বলতে চাইছেন না? কি রহস্য রয়েছে সেখানে? এই ঘটনা শুধু রহস্য নাকি সেই ঘটনার উন্মোচন করতে পারবে ধর্মনগর থানার পুলিশ? ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। এটা তো অ্যাকচুয়ালি আমার এখানের মধ্যে 1 বছর ধরে আমি রাখতেছি, কিন্তু এতদিন ধরে কোনো ঘটনা হয়েছে না। কিন্তু বিগত কিছুদিন আগে আমরা একজনের লোকের ঝগড়া হয়েছিল আর কি। আচ্ছা, ঝগড়া হওয়ার পরে ওই বাড়ির ছেলেটায়, নামটা আমি কইতাছি না, ওই বাড়ির ছেলেটা কইছে যে আমার বাড়ির সামনে কইছে, ইভেন অনেকে শুনছেও কথাটা যে হ্যাঁ আমার গাড়ি চালাইলি। মানে কথাটা কইছিলাম যে আমার ওয়াইফে কইছিল যে কথাটা গাড়ির মধ্যে বইয়া মদ খায়, গাড়ির মধ্যে বইয়া মদ খাইছে একদিন দেখছিল আর কি। আর আমি এমন সময় দিক থেকে আইতাছি, বাজার করে আইতাছি, আমার লগে আসলো অপুদেব আসলো, আমার অপুদেবের লগে আমি দিক থেকে আইছি, বাজার থেকে আমি আইতাছি বাড়ি যাওয়ার সময় আমি যে সময় এই এখানে আসলাম সামনে, তখন হ্যাঁ আমরা দেখা করছি 4-5টা ছেলে আসলো, 4-5টা গেছে গিয়া। তো ভাবছি আচ্ছা খাইছে তারা খাইছে গেছে গিয়া, আমার দেখছে শরীরে গেছে গিয়া, তখন আমি আই পড়ছি। আমিও তাহলে কথা কইছি না রাস্তার মধ্যে। এরকম 2-3 দিন ধরে মানে এরকম চলতেছে। আজকাল আমার 2-3 দিন এইভাবে বইয়া গাড়ির মধ্যে বইয়া খাইতেছে। আর এই গাড়িটা কার? গাড়িটা আমার। আচ্ছা, মানে আপনার গাড়ির মধ্যে বসে খায়? হ্যাঁ, আমার গাড়ির মধ্যে বইয়াই খাইছে। আমি মানে একদিন দেখছি এটা গাড়ির মধ্যে বইয়া যে খাইছে। না, গাড়ি কি লক করা থাকতো না? গাড়ি আমার বাম দিকে লকটা একটু খারাপ আসলো। আচ্ছা, মানে ডোরের দরজাটা খারাপ আসলো, লকটা খারাপ আসলো দিকা এটার মধ্যেই। আর ওই দরজাটার মধ্যেই বোতলটা পাওয়া গেছে যে। আচ্ছা, এটা কি আপনার এলাকাতে? হ্যাঁ, আমার এলাকা। এই এলাকাটা কি নাম? আমার এটা হচ্ছে বড়কান্দি পড়ে। বড়কান্দি? হ্যাঁ, বড়কান্দি। এটা কি অল্টো গাড়ি? অল্টো গাড়ি। আচ্ছা, আপনার এই গাড়ির নম্বরটা বলতে পারবেন? হ্যাঁ, TR02F0769। আপনার নাম? আমার নাম বিশাল দাশগুপ্ত। এটা আমরা আছে যে বড়কান্দি একটা পার্কল হয়েছে, আমরা একটা গাড়ির মধ্যে আগুন জ্বলে, আমরা গাড়ির থেকে জল দিয়ে আগুনটা নিভাইছি। মালিকের নাম বিশাল দাশগুপ্ত, জানে বাবা। গাড়ির নাম্বার TR02F0769। গাড়ির মালিকের নাম? মালিকের নাম বিশাল দাশগুপ্ত। বাবার নাম কি জানেন? বাবার নাম বাদল দাশগুপ্ত। কোন জায়গা? বড়কান্দি। বড়কান্দি ওয়ার্ড নম্বর 6। গাড়িটা কি তার গ্যারেজে ছিল না রাস্তায় ছিল? এটা রাস্তার মধ্যে আসলো। কি গাড়ি ছিল? অল্টো 800। কি জানতে পারছেন প্রাথমিক ভাবে কিসে থেকে আগুন? আমরা জিজ্ঞাসা করে মালিককে কইতাছে যে কারা আগুন লাগাইছে, কিন্তু মালিকে কে লাগাইছে এটা স্পষ্ট ভাবে কয় না, মানে নাম কয় না, কেউ লাগাইছে। ঠিক আছে, ধন্যবাদ।